চক্রবর্তীকে গ্রেফতার বাগুইআটি থানার। এই প্রমোটারকে মারধর হুমকির অভিযোগে সমরেশ চক্রবর্তী যিনি কাউন্সিলর তাকে এর আগে গ্রেফতার করা হয়েছিল। এই অমিত চক্রবর্তী ধৃত তৃণমূল কর্মী। এই অমিত চক্রবর্তীকে কতদিন ধরে দেবরাজের ঘনিষ্ঠ জানতে চাইব অনুপ। অমিত চক্রবর্তী তিনি কিন্তু একেবারে ওরফে ননি দেবদাস চক্রবর্তী রাইট হ্যান্ড, এমনটা বলা চলে। দেবদাস চক্রবর্তী যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, তখন থেকেই কিন্তু তার ছায়া সঙ্গী ছিলেন। এই যে গোটা ঘটনা, সেই ঘটনায় কিশোর হালদার বাগুইআটি এলাকার বাসিন্দা যে প্রমোটার, তার কাছ থেকে 5 লক্ষ টাকা প্রথমে চাওয়া হয়, তা বন্দুকের বাট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে ভোটের আগেও কিন্তু হুমকি দেওয়া হয়েছে বলে এমনটা অভিযোগ। আবার বাগুইআটি থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এর আগে পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়া হলেও এই ঘটনা সমরেশ চক্রবর্তী ওরফে চিন্টু, তাকে কিন্তু এই পালা বদলের পরে তাকে গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিশ। এবং এই ঘটনায় দেখা যায় দেবদাস ঘনিষ্ঠ বা রাইট হ্যান্ড বলা চলে অমিত চক্রবর্তী ওরফে ননি গতকাল রাতের বেলা বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে আরো 2 জন অভিযুক্ত রয়েছে। এই ঘটনার নাম উঠে আসছে দেবদাস চক্রবর্তী নতুন করে। এই গোটা যে ঘটনা, সেই ঘটনা বাগুইআটি থানা পুলিশের পক্ষে তদন্ত করে দেখা হচ্ছে, কিন্তু অমিত চক্রবর্তীকে আজকে বারাসত আদালতে পেশ করা হয়েছে এবং নিজের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। এই যে কিশোর হালদার, ইনি প্রমোটার। আমরাই দেখিয়েছিলাম যে কিভাবে মারধর করা হয়েছিল 2024-এ। টাকা দিতে অস্বীকার করায়, তোলা দিতে অস্বীকার করায় এই কিশোর হালদার আক্রান্ত প্রমোটার। তিনি কি বলছেন দেখুন। 2024 সালে ডিসেম্বর মাসের 15 তারিখ এরাই আমাকে রিভলভার দিয়ে মারে আর 1 কোটি তোলা চেয়েছিল। তখন আমি সমরেশকে 27 লাখ টাকা দিয়েছিলাম। সেই কেসে এই ননি অ্যারেস্ট হয়েছিল ব্যাঙ্গালোর থেকে 2 মাস পরে, কিন্তু সমরেশ চক্রবর্তী তখন অ্যারেস্ট হয়নি। কালী পুজোর চাঁদা দাও 1 লাখ টাকা, সেটাও দিয়েছি। কাউন্সিলর তো ধরা ছোঁয়ার বাইরেই ছিল। এই পুলিশ তখন অ্যারেস্ট করেনি, এর মাথায় বড় হাত ছিল, দেবরাজ চক্রবর্তীর হাত ছিল, তার উপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ছিল। আর না, এটা আমি সিএম দপ্তরে অবধি গেছিলাম, তারপরে ডাইরেক্টর জেনারেল রাজীব কুমারের পর্যন্ত কাছে গেছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। তার মানে আপনাকে ভাবতে কত বড় রাঘব বোয়ালে ছিল।